হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আরেকটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের কাছে আজকের এই ভিডিওটা। ফেডারেল ব্যাংকে তোমাদের ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হবে। তো কী কী যোগ্যতা আছে, কত বেতন আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কী কী প্রসেস রয়েছে, কত ফিস লাগবে, পুরো বিস্তারিত আলোচনা করব। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিও। তো চলো আমরা একবার রিক্রুটমেন্টটা দেখে নেব। সেই রিক্রুটমেন্ট নোটিশটা কী লেখা রয়েছে তার মধ্যে। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই নোটিশটা। এটা তোমরা ফেডারেল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো দেখো এখানের মধ্যে লেখা রয়েছে, ঠিক আছে। আমরা নিচের দিকে আসবো। নোটিশটা রিক্রুটমেন্ট প্রসেস অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, পোস্টের নাম হচ্ছে কি অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। অ্যাপ্লাই কখন থেকে করতে পারবে, এখানে দেখো লেখা রয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন বিটুইন 30/12/2025 অ্যান্ড 8/1/2026, অর্থাৎ 30 থেকে 8 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নিচের দিকে আসবো, দেখো ডেটস অফ নোটিফিকেশান। ডেট অফ নোটিফিকেশান হচ্ছে 30 ডিসেম্বর, অর্থাৎ 30 তারিখে ডিসেম্বরের 2025 ছিল, এবং লাস্ট ডেট হচ্ছে 8/1/2026। ডেট অফ সেন্টার বেসড অনলাইন অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ পরীক্ষা হবে কত 1 ফেব্রুয়ারি 2026। ফেব্রুয়ারির 1 তারিখে তোমাদের পরীক্ষা হবে। হু ক্যান অ্যাপ্লাই, দেখো এডুকেশান কোয়ালিফিকেশান বলেছে এখানে, যেটা 1/12/2025 মধ্যে হতে হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বাট নট পাস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন হওয়া চলবে না, মাধ্যমিক হবে। এবার গ্র্যাজুয়েশন যারা আছো অ্যাপ্লাই করতে পারো, সেখানে গ্র্যাজুয়েশনটা শো না করলেও চলবে। বিশেষ করে এটা মাধ্যমিক পাশের জব রয়েছে। এজ দিয়েছে, দেখো এজ হচ্ছে 18 থেকে 20 বছর হতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট শুড নট বি বিলো 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 20 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 20 যারা, তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে। পরে দেখো এজ রিল্যাক্সেশন তোমাদের ছাড় রয়েছে, ঠিক আছে। যারা ছাড় হচ্ছে কি, ক্যান্ডিডেটস অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ এলিজিবল আপার এজ রিল্যাক্সেশন মিনিমাম অফ 5 ইয়ার্স, অর্থাৎ এজ রিল্যাক্সেশন এখানে রয়েছে। তো যারা SC ST যে ছাড় থাকে আর কি, তারা অ্যাপ্লাই করতে পারবে। 5 বছর তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ এখানে। এবার নিচের দিকে আছে, দেখো প্লেস অফ ডোমিসাইল হতে হবে। দ্য প্লেস অফ ডোমিসাইল অফ দ্য ক্যান্ডিডেট শুড বি লোকেটেড ইন দ্য সেম ডিস্ট্রিক্ট অফ নোটিফাইড ব্রাঞ্চ উইদিন 20 কিলোমিটার, অর্থাৎ 20 কিলোমিটারের মধ্যে তোমাদের ব্রাঞ্চের হবে আর কি। তারপরে দেখো নিচের দিকে আমরা আসবো, এখানে ক্যান্ডিডেট শ্যাড বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হলেই চলবে। পে স্কেল দিয়ে দিচ্ছে, দেখো বেতন হবে, দেখো বেসিক পে হচ্ছে 19,500 থেকে 22,160, ঠিক আছে। আরও আছে, পরপর তোমার এখানে বাড়ছে আর কি, একদম শেষ অবধি দেখে নেবে, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম থাকবে, NPS থাকছে, সেই ফ্যাসিলিটিগুলো যেগুলো থাকে আর কি। বেনিফিট থাকছে, তোমার গ্র্যাচুইটি থাকছে, ঠিক আছে। লোনস অন কনসেশনাল রেট, ইন্টারেস্ট রেট আছে, মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজ ফর সেলফ অ্যান্ড ডিপেন্ডেন্টস এটসেট্রা, এগুলো তোমরা পাচ্ছ ফ্যাসিলিটিগুলো। তারপর নিচের দিকে আসবো, দেখো সেন্টার কোথায় কোথায় রয়েছে। দেখো এখানে সেন্টার বলেছে সেন্টার বেসড অনলাইন অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ এক্সাম সেন্টার তোমরা এখান থেকে চুজ করতে পারবে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও থাকবে, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কলকাতা, ঠিক আছে। সেন্টার হচ্ছে কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্যান্য ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটাই দেওয়া রয়েছে, তো আমি ওয়েস্ট বেঙ্গলটার কথাই বলছি। তারপরে দেখো নিচের দিকে আসবো, ডকুমেন্ট কী কী লাগছে, ডকুমেন্ট সাবমিশন কী কী লাগছে। Candidates shortlisted from the center-based online aptitude test need to download Fed Recruit mobile application and upload the following documents and certificate for the processing. The original of the same shall be submitted during the time of personal interview, অর্থাৎ এই যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ইন্টারভিউর সময় তোমার লাগবে। কী কী থাকছে তার মধ্যে দেখো, ইন্টারভিউর সময় তোমাদের লিখিত হবে, তারপর কিন্তু ইন্টারভিউ আছে এখানে। তো 10th মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে 10th, তারপর দেখো 12 আছে, ও ডিপ্লোমা মার্কশিট অথবা সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল, গ্র্যাজুয়েশন মার্কশিট ইফ পারসুড ইফ অ্যাপ্লিকেবল, যদি শো করো আর কি, তাহলে তোমাদের
ভ্যালিড অ্যাড্রেস প্রুফ যার মধ্যে আধার, পাসপোর্ট, ভোটার আইডি ওর ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড, প্যান অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট হলেও চলবে, সার্টিফিকেট অফ মাইক্রোসফট অফিস ট্রেনিং আন্ডারগন বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যদি মাইক্রোসফট অফিস ট্রেনিংয়ের থাকে সার্টিফিকেট তাহলে তোমরা দিতে পারো। মিনিমাম 1 মান্থ ডিউরেশন চাই আর কি। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিউটার অথরিটি, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। ডকুমেন্টস ইন প্রুফ অফ প্রায়র এক্সপিরিয়েন্স থাকতে হবে, যদি আছে আর কি, তাহলে এক্সপিরিয়েন্স যদি থাকে। তারপরে দেখো নিচের দিকে আসবো, ইন কেস অফ SC/ST ক্যান্ডিডেট, তাহলে তোমাদের কি সার্টিফিকেট লাগছে? এনি আদার সার্টিফিকেট ডকুমেন্ট ডিক্লারেশন অ্যাজ স্পেসিফাই ব্যাঙ্ক, ঠিক আছে। এরপর দেখো রেজিস্ট্রেশন ফিস প্রসেস আর কি, যেটা হচ্ছে তোমার ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 30/12 থেকে 8/1 অবধি, যেটা বললাম আর কি। তোমরা রেজিস্ট্রেশন করবে কোথায়? রেজিস্ট্রেশনটা করে নেবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, federal.bank.in/career, এখানে গিয়ে করবে। পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। নিচের দিকে আসবো, দেখো ওটিপি কিন্তু তোমাদের মোবাইলে ওটিপি আসবে, ঠিক আছে, এখানে লিখে দিয়েছি ক্লিক সেন্ড ওটিপি মোবাইলে আসবে। অ্যাপ্লিকেশান ফি হচ্ছে তোমার জেনারেল আদার্সের ক্ষেত্রে 500 টাকা, আর SC/ST হচ্ছে 100 টাকা, প্লাস হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশান চার্জ লাগছে GST 18%। এবার নিচের দিকে আসবো, দেখো গাইডলাইন, এখানে হচ্ছে তোমাদের কত নম্বর পরীক্ষা হবে লেখা রয়েছে। কম্পিউটার থেকে থাকছে 15 নম্বর, 15 মার্কস থাকবে। ইংলিশ থেকে থাকছে 15টা কোশ্চেন, 15 মার্কস। রিজনিং থেকে থাকছে 15টা কোশ্চেন, 15 মার্কস। ম্যাথ থেকে থাকছে 15টা কোশ্চেন, 15 মার্কস। অর্থাৎ টোটাল 60টা কোশ্চেন থাকবে, 60 নম্বরের পরীক্ষা হবে। এবার নিচের দিকে আসবো, আদার কি ইনস্ট্রাকশন আমরা দিয়েছি আমরা দেখে নেব, ঠিক আছে। লিঙ্ক ফর দ্য ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, দ্য সেন্টার বেসড অনলাইন অ্যাপটিটিউড টেস্ট উইল বি শেয়ার্ড, অর্থাৎ তোমাদের 23/1/2026 তারিখে আর কি তোমরা অ্যাডমিট পেয়ে যাচ্ছ। অন অর বিফোর বলে দিয়েছে, আগে বা সেই তারিখের মধ্যেই তোমরা অ্যাডমিট পেয়ে যাবে। কী কী থাকতে হবে দেখো, এখানে ভ্যালিড আইডি প্রুফ থাকবে, আধার, ড্রাইভিং লাইসেন্স, ভোটার, পাসপোর্ট, এগুলো সব যে কোনো একটা হলেই হবে। এবার নিচের দিকে আসবো, জেনারেল কিছু ইনস্ট্রাকশান দিয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা অতটা ইম্পর্টেন্ট মনে করছি না। তারপরে তোমার এখানে দেখো পোস্টিং তোমার কোথায় কোথায় হবে, এখানে পোস্টিং দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা একবার দেখে নেব। দেখো প্রত্যেকটা স্টেটের রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় দেখো পোস্টিং রয়েছে আমরা দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের পোস্টিং হচ্ছে তোমার কলকাতা BBD বাগ, কলকাতাতে যেটা, কলকাতা CR অ্যাভিনিউ যেটা হচ্ছে কলকাতাতে, দুর্গাপুর রয়েছে পশ্চিম বর্ধমান। তো ওয়েস্ট বেঙ্গলে এই সেন্টার তোমার ব্রাঞ্চগুলো রয়েছে, এখানে তোমাদের জয়েনিং হবে। তো যাই হোক, নোটিশটা মনে এখানেই শেষ হয়ে গেল। তো এইগুলোই ছিল। তো যারা যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। ডেট কিন্তু 8 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে, তার মধ্যে অ্যাপ্লাই করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবে, তাহলে যে কোনো ধরনের জব নোটিফিকেশান বা অনলাইন ক্লাস তোমরা এখান থেকে পেয়ে যাবে।